হরি বল, গৌর হরি বল, হরি বল। দাদা একটু বলো। তো বাবা মহারাজ আমায় বলেছেন যে আমরা এত টাকা পয়সা অর্থ কেন নিচ্ছি, কেন নিচ্ছি, তাই না? কত বড় বড় কীর্তনেরা বলছে এত টাকা হলে যাবো, নইলে যাবো না। বলেছি ঠিক আছে, কিন্তু ভগবান বললেন এসবের কিছু দরকার নেই, একমাত্র আমাকে স্মরণ করো আর ভজন করো, তাহলেই তুমি সর্বপাপ থেকে মুক্ত পাবে। কি বললে? 66 নম্বর শ্লোকে বললেন ভগবানের মিশ্রিত বাণী, যার স্বচ্ছতা ছিল, যাকে সপ্তশতী বলা হয়। এই 18টি অধ্যায় উজ্জ্বল বিসর্জন থেকে শুরু করে মুখ্যযুগ পর্যন্ত। মুখ্যযুগে বললেন 66 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ উবাচ সর্বধর্মান পরিত্যাজ্য মামিং শরণাং ভজ অহং তাং সর্বপাপেভ্যো মুখ্যায় স্বামী মা। কেন বললেন? ভগবান শ্রীকৃষ্ণ বললেন এ অর্জুন, তুমি সব কিছু ত্যাগ করো, সব ধর্ম করো, সব ত্যাগ করো, কিছুই যদি মাইন্ড করো। এই প্রথম অধ্যায় থেকে বোঝাইতে বোঝাইতে শেষ সপ্তাহে বললেন কিছুই যদি মাইন্ড পাবো, তবে একমাত্র আমাকেই স্মরণ করো আর ভজনা করো, তাহলেই তুমি মুক্তি পাবে। এতে শোক করিও না, শোক করিও না মা ছুছু। কেন বললেন? এই কারণে বললেন শ্রীকৃষ্ণ ছিলেন অর্জুনের রথের সারথি বলা। যখন মহাভারতের যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্রের মাঠে, 100 ভাই কৌরব আর পাণ্ডব 5 জন, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, তারা যখন যুদ্ধ লেগেছিল বাবা তাদের মধ্যে, তখন কুরুক্ষেত্রের মাঠে যখন রথখানাকে স্থাপন করেছিল আমার ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুন বলেছিল আমি দর্শন করতে চাই কে আমার পক্ষে আর বিপক্ষে কারা। দর্শন করে বলেছিলেন যে আমি এদেরকে মেরে আমি এই রাজ্য সুভোগ পেতে চাই না, এদের মেরে আমার কি লাভ, আমি ভিক্ষা অন্ন করে খাবো, তবু এদেরকে মানিয়ে রাখবো। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন এদেরকে আমি আগে তুমি মানিয়ে রেখেছি, তুমি শুধু যুদ্ধ করো, তাই না? কি যুদ্ধ? ক্ষত্রিয় ধর্মের যুদ্ধ করো। এই জগতের যুদ্ধ নয় বাবা। যুদ্ধ করতে হলে এই যে রিপু ইন্দ্রিয়ের সঙ্গে যুদ্ধ করো। চতুর্থ অধ্যায় বললেন জ্ঞান যুগে 39 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বাচন শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরং সংযতেন্দ্র জ্ঞানম লব্ধম পরাম শান্তি অশ্রীরাধি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন অর্জুন, যিনি শ্রদ্ধাবান, নিষ্ঠাবান এবং জিতেন্দ্রীয়, তিনি একমাত্র জ্ঞান লাভ করতে পারেন, আর জ্ঞান লাভ হলে অচিরে পরম শান্তি প্রাপ্ত হবে। কি বললেন বাবা? যিনি শ্রদ্ধাবান। বাবা শ্রদ্ধা যদি কারো প্রতি না থাকে, এই যে আপনি আমার বাবা, আপনার প্রতি আমার এই মাথা মস্তক যদি আপনার চরণে না হয়, তবে এটা শ্রদ্ধা হয় না। একদিনের যদি কেউ আপনার বিজ্ঞ হয় বা বড় হয়, তার চরণে মাথাটা নত করতে হয়। যেমন একটি স্বর্ণের কোনো যতই স্বর্ণের হোক না কেন, একটা মাটির গ্লাসের কাছে মাথাটা নত করতে হবে। তাই বললেন শ্রদ্ধাবান, মানে শ্রদ্ধা যার আছে, তিনি শ্রদ্ধার সহিত কর্ম করেন, তিনি একমাত্র জগতে শ্রদ্ধাবান হতে পারেন। আর বললেন নিষ্ঠাবান, যিনি নিষ্ঠার সহিত ভগবানের কর্ম করেন। আর কি বললেন? যিনি জিতেন্দ্রিয়। এটা হচ্ছে এক কথায় উত্তর। যারা ব্যাকরণ ভালো পারে এরা ভালো বলতে পারে। ইন্দ্রিয়গণকে যিনি জয় করেছেন তিনি একমাত্র জিতেন্দ্রিয়। তো বাবা ইন্দ্রিয়গণ কোনগুলো? ইন্দ্রিয়গণগুলো হলো 5টি কর্ম ইন্দ্রিয়, 5টি জ্ঞান ইন্দ্রিয়, আর 6টি রূপ কাম, ক্রোধ, মোহ, মাৎসর্য। এই যে ইন্দ্রিয়গণকে জয় করা মানে ইন্দ্রিয়গুলোকে দমন করা। ইন্দ্রিয়ের সঙ্গে যারা যুদ্ধ করতে পারে, এদেরকে বসিয়ে আনতে পারে, তারাই একমাত্র ক্ষত্রিয় ধর্মকে রক্ষা করতে পারে। গৌর হরি বল। ভগবান কি কখনো জাতি সৃষ্টি করেছিলেন বাবা? হ্যাঁ,
ভগবান কি কখনো জাতি সৃষ্টি করেছিলেন? আমরাই বলছি অত মুসলমান, অত বৌদ্ধ, অত খ্রিস্টান, অত মুচি, অত সুশি। কিন্তু চৈতন্য চরিতামৃতে বললেন, মুচি হয়ে ছুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর ছুচি হয়ে মুচি হয়ে যদি কৃষ্ণ ত্যাজে। কথাগুলো মিথ্যে নয় বাবা, শাস্ত্রের কথা কখনো মিথ্যে হয় না, আমার বদনের কথা নয়। তাহলে ভগবান কি জাতি সৃষ্টি করেছিলেন? না, ভগবান মাত্র 4টি বর্ণ সৃষ্টি করেছিলেন। হ্যাঁ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। আর জন্ম মাত্রই আমরা জগতে শূদ্র রূপে জন্মগ্রহণ করি। কর্ম অনুসারে শূদ্র থেকে বৈশ্য, বৈশ্য থেকে ক্ষত্রিয়, ক্ষত্রিয় থেকে ব্রহ্মত্ব লাভ করতে পারে, ব্রাহ্মণ হতে পারে। যেমন 10 তলায় যেতে গেলে একটি একটি করে সিঁড়ি বেয়ে উঠতে হয়। আমাদের ব্রহ্মত্ব লাভ করতে হলে, ব্রাহ্মণ হতে হলে, তাহলে আমাদের কি করতে হবে? ব্রহ্মত্ব লাভ করতে হবে, বেদ বিশারদ হতে হবে, বেদজ্ঞ বিষয়ে জানতে হবে, গুরুচরণ আশ্রয় করতে হবে। গুরুচরণ আশ্রয় দিলে জগতে কোনো কিছুই সম্ভব নয় বাবা। গুরুচরণ যে বা আশ্রয় না করি আমার গুরু গোবিন্দকে ভজনা করে, তারা কখনো স্বর্গে যেতে পারে না। তাদের জীবনটা অকারণ হয়, আর তারা নরকে পৌঁছে। আর গুরুকে যারা আশ্রয় করিয়া আমার গৌর গোবিন্দ ভজনা করে, তারাই একমাত্র ভগবানের সেবার অধিকার পায়। তাই অকারণে, হ্যাঁ, মনে অকারণে কিংবা যাই জগতে। তো বাবা, এই হলো বিষয়। তো যাই হোক, একটা পদ বলি আমি আমার জামাইকে দিচ্ছি। হয়ে গেল, জগতে কেউ কারো নয় বাবা। কারা হয় আপনার? যারা গৌরকে ভালোবাসে, গোবিন্দকে ভালোবাসে, তারাই একমাত্র আপন হতে পারে। কেননা ভালোবাসলাম যাদেরকে, যাদেরকে সারা জীবন হাড় খাটুনি খেটে এতদিন দিয়ে গেলাম, যেই সংসারে দিয়ে গেলাম, সেই সংসারের কেউ তোমার নয় গো বাবা। কেন নয়? মহাজন বৈষ্ণব কবি শ্যামকিশোর দাস একটি পদ বললেন, ওরে বোকা মানুষ, ওরে বোকা জীব। কি বললেন? ওরে আপন ভাবিয়া আপন তেজিয়া আপনি হইলি আপনি এই নাই আস্বাদ স্বামী
কেবা জগতে তোমার আপন বলিতে তোমার কেবা জগতে আপন বলিতে কেবা ওরে আপন বলিতে আপন বলিতে তোমার ওই গর্ব জগতে আপন বলিতে তোমার গোবিন্দ আপন বলিতে কেবা ওই যে আপন বান্ধব জগতে আমার গর্ব জগতে আপন বলিতে তোমার আপন বলতে তোমার সেবা আপন বলিতে গো গোবিন্দ তোমার আপন বলিতে ভগবা কেবা এই তোমরা ধর চরণ ওই না গোবিন্দের চরণ তোমরা ধর সবাই
ওই না গোবিন্দের ওই না গোবিন্দের চরণ আমাদের গতি তাই ধরো তোমরা গোবিন্দের চরণ মতি রাখো চরণে মতি রাখো চরণে মতি রাখো বাবা আমি আমার জামাইকে উঠাই দিচ্ছি, আপনারা মনে কিছু করবেন না। আর আরেকটি নিবেদন আপনাদের চরণে, একটি নিবেদন হচ্ছে এটাই যে আমাদের গ্রামে যতগুলো ছোট ছোট বাচ্চা আছে, আমার মনে অভিপ্রায় ওদেরকে আমি একটু গীতা পাঠ শেখাই। আমি যখন বাড়িতে থাকি ওদেরকে একটু গীতা পাঠ শেখাই। আর আমি না থাকলে আমার 5 বছরের মেয়ে আছে, ও শিখিয়ে দেয় ওদেরকে। মানে আমার যা কিছু ভগবান আপনাদের মাধ্যমে আমাদের যা দিয়েছে সেটাই দেওয়ার চেষ্টা আর কি। আপনারা কৃপা করেছেন, তাই তো ওদেরকে আমি একটু গীতা পাঠ শেখাতে পারি। তো যাই হোক, আপনারা আশীর্বাদ করবেন। আর মাস ওদের আমি পরীক্ষা নেই যে কে ফার্স্ট কে সেকেন্ড কে থার্ড হলো, এই বিষয়ে যখন আমি পরীক্ষা নেই। আগে কিন্তু সহযোগিতা ছিল না, এখন সবাই সহযোগিতা করে। না, এটা মন্দিরও নয়, এটা কারণ আমার নিজের ব্যক্তিত্ব, মানে আমার পার্সোনাল এটা মনের অভিপ্রায়। এই জন্য আমি এদেরকে একটু গীতা পাঠ শেখাই। এতে কোনো টাকা পয়সা আমি নেই না। আর মাস যেটা খরচ করি, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ওদেরকে কিছু গিফট করি। মানে ফার্স্টের একটু গিফটটা আলাদা হয়, সেকেন্ডের যারা হয় তাদের গিফট আলাদা, আর থার্ড যারা হয় তাদের গিফট আলাদা। এভাবে প্রত্যেকটা মাস পরীক্ষা নিয়ে আমি ওদেরকে, মানে মনের যেটা ওদের একটু অভিপ্রায়, মানে মনের যে আনন্দটা বাড়ানোর জন্য, মানে এই পথে যে আরও একটু আসে জানে তারা, এই জন্য আমি মাস পরীক্ষা নিই। এটা আমি খরচ করি, এদের টাকা পয়সা আমি নিই না। আর যখন না থাকে তখন আমার ওই ছোট্ট মেয়েটা করা। তো যাই হোক, আপনারা আশীর্বাদ করবেন। সকল সাধু বৈষ্ণব আপনাদের চরণে নিবেদন বাবা, আমি যেন আপনাদের কৃপা বলে ওই ছোট ছোট বাচ্চাদের, পার্শ্ববর্তী গ্রামের আরও বাচ্চা আছে, ওদেরকে যেন আমি গীতা জ্ঞান একটু জ্ঞানী করতে পারি। আর তাদের যেন নৈতিক শিক্ষাটা তাদের মধ্যে যেন একটু বেড়ে ওঠে। তারা যেন এমন করে সাধু বৈষ্ণবের সঙ্গ করতে করতে যেদিন ইহকাল থেকে পরকালে যাবে, তারা যেন ভগবানের শ্রীপাদ পদ্ম মোক্ষ প্রাপ্তি পায়। জয় জয় সাধু বৈষ্ণবের প্রেমানন্দ। বাবা এটুকুই বলা। বলতে হলে নিজের সন্তান জ্ঞানে আপনারা ক্ষমা করে দেবেন।
হরি মহারাজ রাধে রাধে। না বাবা তাই শ্যামলা বিমলা অবলা আইলা রাধিকা আসে। ওরে শ্যামলা বিমলা অমলা মঙ্গলা আইলা রাধার পাশে। যদি শতান করি ওরে জ্যোতিষ অন্তরী তথাপি রায়ের পরানো দিক ভালো বাসে রে, পরানো দিক ভালো বাসে। ওরে জ্যোতিষ অন্তরী তথাপি রায়ের পরাণই অধিক ভাস্তে রে, পরাণই অধিক ভাস্তে। ওটে সুবদনী ওটে নয়মণি বিনয় গলায়া ধরি। আহা, রাধে রাধে। প্রভাতকালে শ্যামলা বিমলা মঙ্গলা এসেছে। রাধা রানীর বদন হইতে রাধা রানী ঘুমিয়েছিলেন। সখীগণ রাধা রানীকে জানেন। রাধা রানী দেখলে উঠি সুবদনী ওঠে লাগমণি মিলয় গলায় ধরি। কত না যতনে রাত নয় শুনে রাধা রানীর বসালো যতন করি। সখীগণ শ্যামলা বিমলা মঙ্গলা ওরা রাধা রানীকে যতন করে কাছে বসায় নিল। কাছে বসায় নি বলছে, ও রাধা রানী, আমরা কেন এসেছি প্রভাত কালে? আমরা প্রভাত কালে এসেছি ও রাধে, তো বদর হইতে বধুর রসের কথা, ভালোবাসার কথা শুনবো বলে এসেছি। রাধে গো, তোর ওই বদনে বধুর ভালোবাসার কথা শ্রবণ করে আমরা আমাদের ত্রেতাব জ্বালাকে ধন্য করি। ওরা দে বল না একবার রসের কথা। রাধা রানী বলল, সখী রে, আমরা এই ব্রজে কত আসি কত যাই, কই কোনদিন তো আমার এই বদর হইতে বধু রসের কথা ভালোবাসার কথা শুনিতে চাইনি। আমি যে বধু রসের কথা ভালোবাসার কথা বলবো, কার কাছে বলবো? শ্যামলা রে বিমলা, এই ব্রজে আমার এমন বন্ধ ওরে কেবা জগতে
সেবা আমি কারে বলবো মধুর ভালো ভালোবাসার কথা এই ব্রজে আমার এমন বন্ধ কেবাই আমি কারে বা বলিব মধুর ভালোবাসা কথা জগতে আমার শিবা আমি তো এমন বন্ধ এই ব্রজে এমন বন্ধ ওরে কেবা ওরে কারে বা বলি আমার মধুর ভালোবাসা জগতে ভালো ভালো সেবা ওরে শ্যামলায় ওরে বিমলা আমি যে আমার মতো রসের কথা ভালোবাসার কথা বলবো কার কাছে বলবো কে বা এবার শুনবে আমার এই বদনে মধুর ভালোবাসার কথা আমি তো এমন বান্ধব পেলাম না কত আসে কত যা শ্যামলা রে কৃষ্ণ কথা যে বলবো এ কথা তো শোনার মানুষ পাওয়া যায় আমি তো সোনার মানুষ পেলাম না রে। সখী রে আমি তো সোনার মানুষ পেলাম না রে সখী আর মানুষ পেলাম না রে। আমি কত আসি কত যাই এই না পথে সোনার মানুষ পেলাম না রে। এই শ্যামলা বাস্তবে কিন্তু তাই কৃষ্ণ কথার জগতে সোনার মানুষ পাওয়া যায় অনেক জায়গায় এই কীর্তনের কথা বাদ দিই, ভাগবত প্রত্যেকটা প্রায় জায়গাতে প্রত্যেকটা গ্রামে কিন্তু আমাদের অঞ্চলে আমি জানি না আপনাদের দিকে হয়তো না প্রত্যেকটা গ্রামে আমাদের দিকে ভাগবত অনুষ্ঠান হয় তো সপ্তাহে একটা দিন ভাগবত আমাদের গ্রামে 130টা পরিবার আমরা তো বৃহস্পতিবারে করে আমাদের গীতার সঙ্গ হয় ওই 12-13 জন উপর আর মানুষ হয় না।
একবারে হয় না, কিন্তু যখনই গতকাল আমাদের গ্রামে বাসন্তী পূজা হচ্ছে, 4টা বক্স নিয়েছে, যেই বক্স নিয়েছে গ্রামের মেয়ে ছেলেরা বলেন আর আবার বলতে মানে সবাই যেখানে নাচানাচি। আমি যে কথাটা বলবো এই ব্রজে এমন আমার বান্ধব কেউ নেই, বরং আমি গোবিন্দকে ভালোবাসি বলি আমার কত কলঙ্ক হচ্ছে, তাতে আমার দুঃখ নেই। তোর আমাকে আশীর্বাদ কর, এইভাবে যেন অনন্ত কাল ধরে আমি আমার গোবিন্দকে ভালোবাসি। হে গোবিন্দ, তুমি ব্যথা দাও, দুঃখ দাও, যন্ত্রণা দাও, কিন্তু তোমার চরণে আমাকে হরি বল। ও গো এই যে ভগবানকে পাওয়ার জন্য ভক্তের দুঃখ, ভক্তের কষ্ট প্রমাণ। রাধারানী বলল, সখী আমি যদি আমার বধুর ভালোবাসার কথা তোদের কাছে বলি, অনন্ত অনন্ত কাল ধরে যদি বলি, তবু বলে শেষ করা যাবে না। আমার এই এক বদল কি বলবো, আমাকে যে এতই ভালোবাসবে। আচ্ছা শ্যামলা, শ্যামলা বলছে, আচ্ছা রাধারানী বলতো তুই তোর বধুকে কত দিনই থেকে ভালোবেসেছিস? রাধারানী বলল, শ্যামলা রে শোন, আমি আমার বধুকে কত দিনই থেকে ভালোবাসি। ওরে শিশুকাল হইতে বধুর সইতে পরাণে পরাণে শিশু সখিনে না জানি কি লাগে কাহা ভিন্ন ভিন্ন করি দেখা, ভিন্ন ভিন্ন করি দেখা। আমার প্রাণে তো শৈল অদূরে দাঁড়িয়ে বৈষ্ণব কবি জগৎ সই কিবার সে প্রীতি তার আলস্য করিয়া নারী পাশ দিয়ে কি দিয়ে সে জীবধা। তাদের দুইটি দেহে একটি পরা। সময় শেষ, আমি এই জন্য একটু ছন্দকারী বলিতে চাই। ও তারা একজন কাঁদিলে আর একজন কাঁদে, তাদের দুইটি একটি পরা। দুইটি দেহ কিন্তু একটি পরা, একটি নালি দুইটি কথা, একটি রাধা একটি কৃষ্ণ। একদিকে কাটছে ভক্ত, দর্শন করছে শুধু কৃষ্ণ ভক্তগণ। কাটছে এই যে তোমরাও কাঁদো, কানাই জীবের একমাত্র ভজন, কানাই জীবের একমাত্র সাধন। সই কিবার সে পিতা করেন মুরলি, করবনে কি? হ্যাঁ মুরলি যখন বদনে দিয়ে বাজায়, কি বাজায়? রাধা রাধা নাম বলে বাজায়। তখন আমি পাগল হয়ে যা, লাখো কামিনী ভাবি না যে নিজে পদ সেবিতে চাই। লাখ লাখ কামিনীগণ, মুনি ঋষিগণ, সাধক সাধিকাগণ যা চরণ পাবার জন্য
সেই পরম প্রেমময় শ্রী গোবিন্দ আমার চরণ সেবা করছে সত্যি, কিন্তু আমি তো তার ভালোবাসা যোগ্য নই রে। ও শ্যামলায় আমি বলা কি বলবো সেই ভালোবাসার কথা। বিমলা বলল রাধে বল, যতই তোর বদলে সেই ভালোবাসার কথা শুনছি ততই যেন আমার অন্তরে আরো শুনবার বাসনা বেড়ে যাচ্ছে। অন্তর কি করে বলি ভালোবাসা। আরো বলতে লাগলে চঞ্চল সেই নানদ পুরো সময় জানি তপত পথে বধু ভালোই পারি। আমি যেই পদ নিয়ে যমুনায় চাষ করতে যাই প্রখর রৌদ্রের তাপে বালুকা উত্তপ্ত বালুকা হয়ে যায়, আমার চরণে তাপ যেন না লাগে সেই জন্য বধূ কি করে জল ঢেলে দেয়। কেন? যেন আমার চরণে তাপ এমনি করে ভালোবাসি। তাই তাই বুঝি রাধারানী বলে হ্যাঁ রে কি বলবো শরীরে সেই পিয়ানো কথা কইতে গেলে অন্তরে লাগোয় ব্যথা। যখন ভালোবাসার কথা বলিতে যায় তখন আমার এই হৃদয়ে কত ব্যথার অনুভূতি হয়। এমনি করে ভালোবাসে সখিরে। শুধু তাই নয় তামুল ভটিয়া দানার পথে হেন পিয়া মোর পাতই হাতে তামুল মনে পা। আমি যখন পান সেবা করি তখন বধূ কি করে জানো, দুটি হাত বাড়িয়ে দে বলে রাধে একটু প্রসাদ। কোন ভালোবাসা এই এই জরুরি জগতে। আপনারা যারা পান সেবা করেন পান খাবেন অসুবিধা নেই, কিন্তু পানের সঙ্গে যেন ওই বাবা হেনাবাদ এগুলো থেকে একটু বিরতি, ওটা একটা নেশা হয়ে যায়। পান একটা মহাপ্রসাদ যেটা ভগবান করেছে, কিন্তু ভগবান তামাক দরকার যদি আপনারা ওইভাবে সেবা করেন তাহলে ওইটা আপনার মহাপ্রসাদ। মানে গোবিন্দকে দিয়েই পাবেন প্রসাদ। প্রসাদ পেলে কি হয় উদর পূর্ণ হয়ে যায়। আপনারা খান সবই খান অসুবিধা নেই, কিন্তু আগে ভগবানকে দেবেন। হবে সারাদিনে যা পান খাবেন আপনারা সব পান করে আপনার 10টা পান সারা কবিতা ওই পানটা আগে ভগবানকে দেবেন। ভগবানকে দিয়ে আর নিবে এই জন্য আমাদের শুধু খালি আজকে এখানে গ্রামে আমাদের কীর্তন শুনে আসলে আমাদের একটা প্রসাদ হওয়ার প্রসাদ পেলে উদর পূর্ণ হয়ে যায়, কিন্তু প্রসাদ না পেলে উদর পূর্ণ হয় না, আর রূপ ইন্দ্রগুলো আমাদের দমন হয় না, অহংকার গুলো নিমজ্জিত হয় না। আমাদের আপনাদের দিনাজপুরের মানুষ অনেক ভক্ত, আপনাদের এলাকায় অনেক প্রসাদী ভক্ত। আমি যখন বড়িয়া মন্দিরে আশ্রিত হয়েছিলাম আমাদের জয়পত্রিকা স্বামী মহারাজ গুরু মহারাজ এসেছিলেন এই গড়ে আসতে করোনার আগে। হ্যাঁ ঠাকুরদা করে হাজার হাজার ভক্তবৃন্দ এখানে এসেছিল। এটা তো আমাদের আজকে যদি এই যে কীর্তন নয়, কীর্তনের আমরা নিজের ধন সম্পদ নেবেন বাড়ি গাড়ি করানো ব্যস্ত আছি, এই কীর্তনাদের কীর্তন শুনে হতো না, এই পথে মানুষ আসবে না, কখনো আসবে না যদি আমাদের দেশে সারা বিশ্বে যদি ইসকন প্রতিষ্ঠিত না হতো। এই সনাতন ধর্ম বিলুপ্ত হয়ে যেত। এটা আমাদের মানতে হবে, কিন্তু এটা আমরা মানি না, অনেকেই পছন্দ করি না, ওরা বাবার হাতে হয় না। তো বাবা যদি মলমূত্র ত্যাগ করে স্নান না করে তো বাবার হাতে কেন জন্ম হোক যথার্থ কর্ম হোক ভালো, কর্মের মাধ্যমে কর্ম। আমি পায়খানা দাদা এই অবস্থাতে আমি কাউকে সেবা দিতে পারি, আমার আমাদের শেষ সবার ভগবানকে যে আপনি সবাই জানা আমাদের সবাই
তাই আজকে শ্যামলা বিমলা সেই বধূ রসের কথা বলতে বলতে বধূ সে পরল সময় এইভাবে রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলার কথা বলতে বলতে মা সেবা দিতে লাগিল, বধূর হরি হরি বল সেবা দিতে লাগিল। হ্যাঁ, দেখুন আমার লীলায় অনেক ভুল ত্রুটি হতে পারে, হ্যাঁ কিছু পদ রয়েছে আমি অসমাপ্তই করে আমি লাইন আকারে বলে গেলাম, তো ভুল ত্রুটি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার চরণে অনন্ত কোটি প্রণাম। আপনারা বেশি বেশি করে গৌর আরতি, তুলসী আরতি কীর্তন করবেন, মঙ্গল আরতি কীর্তন করবেন। যদি আগামী দিনগুলো ভালো করতে চান, আর এই কীর্তন শুরু শুরু হবে রাতে বাড়ি থেকে ভজন করতে হবে। তাই সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার শুভ মঙ্গল কামনা করে আমাদের এই জাগরণ রসৎকার পালা এখানেই সমাপ্ত করছি। রাধারানী মা নন্দরানী রাধা গোবিন্দ সেবা দিলেন, রাধারানী ঘরে গেলেন, আর মায়ের কোলে গোপাল রয়ে গেলেন। জয় রাধে গোবিন্দ বলে জয়ের ধ্বনি দিল, রাধা গোবিন্দের নিত্য লীলায় এইখানেই রহিল। জয় রাধে রাধে গোবিন্দ বল, জয় জয়